বিশ্বের অন্যতম পরাশক্তি চীন সফলভাবে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালানোর পর সর্বত্র আলোচনা সৃষ্টি হয়েছে। হাইড্রোজেন বোমা কেন বেশি শক্তিশালী? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945 সালে যুক্তরাষ্ট্র হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করে, যাতে প্রায় 2 লাখ মানুষ প্রাণ হারান। এই ধ্বংসযজ্ঞই জাপানকে আত্মসমর্পণে বাধ্য করেছিল। তবে বিজ্ঞানীরা বলছেন, হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমার চেয়ে 1000 গুণ বেশি শক্তিশালী হতে পারে। 1954 সালে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে একটি পরীক্ষায় এর ভয়াবহতা প্রকাশ পেয়েছিল। হাইড্রোজেন বোমা বিস্ফোরণের ফলে শকওয়েভ, তাপ, বিকিরণ ও ধ্বংসযজ্ঞের পরিসর অনেক বেশি হয়। এ বিষয়ে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া বার্কলির পারমাণবিক প্রকৌশল বিভাগের অধ্যাপক এডওয়ার্ড মর্স বলেন, নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমায় 1 মাইলের মধ্যে সবাই মারা যায়। সেই পরিসর হতে পারে 5 থেকে 10 মাইল। হাইড্রোজেন বোমা ব্যবহার করে ফিউশন পদ্ধতি, যেখানে হাইড্রোজেনের 2টি আইসোটোপ ডিউটেরিয়াম ও ট্রাইটিয়াম একত্র হয়ে নতুন নিউক্লিয়াস তৈরি করে এবং এর ফলে ফিশনের চেয়েও বেশি শক্তি নিঃসরণ হয়। তবে হাইড্রোজেন বোমা তৈরির জন্য প্রথমে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে ফিউশন শুরু করতে হয়, তাই এটিকে উন্নততর পারমাণবিক অস্ত্র বলেও ধরা হয়। ধ্বংসের পরিধি: পারমাণবিক বোমা ফিশন প্রযুক্তিতে 1 মাইল এলাকায় ধ্বংসযজ্ঞ চালাতে পারে। অন্যদিকে হাইড্রোজেন বোমা ফিশন এবং ফিউশন প্রযুক্তি বলে 1 লাখ থেকে কয়েক লাখ কিলোটন শক্তি নিয়ে 5 থেকে 10 মাইল এলাকায় ধ্বংসযজ্ঞ চালাতে পারে। বিশেষজ্ঞদের মতে, হাইড্রোজেন বোমা একটি সম্পূর্ণ আধুনিক শহর ধ্বংস করে দিতে পারে, যেখানে সাধারণ পারমাণবিক বোমা ভয়াবহ হলেও তুলনায় কম ক্ষতিকর। উভয়ের মিল, উভয় বোমাই তাৎক্ষণিকভাবে হাজার হাজার মানুষের প্রাণ নিতে সক্ষম। এ দুটি বোমাই বিস্ফোরণের পর তাপ, শকওয়েভ ও বিকিরণ মুহূর্তেই শহরকে ছাই করে দিতে পারে। 1946 সালে লাইফ ম্যাগাজিনে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, পারমাণবিক বোমা বিস্ফোরণের পরের ঢেউয়ে মানুষের দেহ ভেঙে পড়ে, অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এবং দেহগুলো 500 থেকে 1000 মাইল বেগে ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ছুঁড়ে ফেলা হয়। 6500 ফুট ব্যাসার্ধের মধ্যে প্রায় সবাই মারা যায় বা গুরুতর আহত হন। প্রশ্ন উঠেছে, হাইড্রোজেন নাকি পারমাণবিক বোমা, কোনটি বেশি ভয়ঙ্কর? যদিও হাইড্রোজেন বোমা এখন পর্যন্ত কখনো যুদ্ধে ব্যবহৃত হয়নি, তবে বিশেষজ্ঞরা মনে করছেন এটি পুরো একটি শহর ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, যা সাধারণ পারমাণবিক বোমার চেয়েও বহু গুণ ভয়ঙ্কর।